বেনামাজি বাপ মেয়েকে বিয়ে দিতে পারে না। বেনামাজি বাপ যদি মেয়েকে বিয়ে দেয় ওই বিয়ে হবে না। 10 বছর ধরে বিয়ে দিয়েছে, ওই বিয়ে হয়নি। 5 বছর আগে বিয়ে দিয়েছে, ওই বিয়ে হয়নি। 2 বছর আগে বিয়ে দিয়েছে, ওই বিয়ে হয়নি। মেয়েকে নিয়ে আসতে হবে। কেন? বেনামাজি বিয়ে দিলে বিয়ে হয় না। 2, বেনামাজি যদি সালাত আদায় না করে, একটা ছেলে যদি সালাত আদায় না করে, নামাজ আদায় না করে, তার সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। কেন? তার সাথে যদি মেয়েকে বিয়ে দেওয়া হয়, মেয়ের বিয়ে হবে না। এখন আর নামাজি দেখার দরকার নেই। কে নামাজ পড়ে, কে সালাত আদায় করে, কে করলো না, এটা দেখার বিষয় নয়। এখন খালি দেখে কার চাকরির বেতন কত বেশি, কে সরকারি চাকরি করে, আর কে কত বেশি ঘুষ খায়, তাই না? যার টাকা বেশি, যার অর্থ বেশি, যার সম্পদ বেশি, তার সাথে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তারা লাগিয়ে দেয়। কিন্তু নামাজি লোক তারা খোঁজার চেষ্টা করে না। এই জন্য আমাকে মাঝে মধ্যে মানুষেরা বলে যে ভালো ছেলে কোথায় পাবো? আমি বলি ভালো ছেলে কোনো ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, ভালো ছেলে কোনো বিশ্ববিদ্যালয় পাওয়া যায় না। ভালো ছেলে পেতে চাইলে সকালবেলা মসজিদে ফজরের জামাতে সালাত আদায় করতে যেতে হবে। এরপরে ওই সালাতের মধ্যে যেই ছেলেরা জামাতের সাথে সালাত আদায় করে ওরাই হলো যুগের ভালো সন্তান। যদি বিয়ে দিতে হয় ওদের সাথে মেয়েকে বিয়ে দেন। ওরা হয়তো আপনার মেয়েকে এক ওয়াক্ত না খেয়ে রাখতে পারে, অথবা ঠিক মতো কাপড় চোপড় দিতে পারে না, এটা ঘটতে পারে। কিন্তু ওই ছেলে আপনার মেয়ের উপরে জীবনে কোনোদিন জুলুম করবে না, অত্যাচার করবে না, নির্যাতন করবে না। কেন? আল্লাহকে ভয় করে। তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে, তার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে। তাই আমি আপনাকে বললাম বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, বিয়ে হবে না। আবার বেনামাজি মেয়েকেও বিয়ে করানো যাবে না, তাহলে বিয়ে হবে না। এজন্য সালাফরা বলেছেন স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। একজন সালাত আদায় করে, আরেকজন সালাত আদায় করে না। এদের মধ্যে বিবাহ বিচ্ছিন্ন করে দিতে হবে, তাদেরকে পৃথক করে দিতে হবে। কেন? আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত করেছেন এদেরকে পৃথক করে দাও। আর সালাফরা বলেছেন স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। এদের মধ্যে যে তালাক হয় ওই তালাকের নাম অটো তালাক। কে তালাক? অটো তালাক। কেন? এমনিই পড়ে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এটা বলা লাগে না। খালি নামাজ পড়ে নাই তাই তাদের তালাক হয়ে যায়। অতএব আমি আপনাকে বুঝাচ্ছিলাম যারা সালাত আদায় করে না তারা কত খারাপ।